আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে একটি প্যান্টের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। একটি প্যান্টের প্যাটার্ন কিভাবে কাটে আপনারা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি বেস সাইজ, স্মল সাইজ, এখানে আমার আর্টওয়ার্ক এবং টেকনিক্যাল শিটে মেজারমেন্ট সব কিছু দেওয়া আছে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সর্বপ্রথম আমাদের লেন্থের মেজারমেন্ট এখানে দেওয়া আছে 105 সিএম। আমরা এখন প্যাটার্নে চলে গেলাম। প্যাটার্নটা প্রথমে আমরা ড্র টুলে যাব। ড্র টুল থেকে আমরা একটা বক্স নেব, মানে প্যাটার্ন বোর্ড নেব। প্যাটার্ন বোর্ডে আমাদের উইথ এবং লেন্থে দেওয়া আছে। আমরা সর্বপ্রথম 105 সিএম মেজারমেন্টটা আমরা লেন্থের মেজারমেন্টটা নিয়ে নেব। তারপরে আমরা থাইয়ের মেজারমেন্টটা নিয়ে নেব। থাই উইথ হচ্ছে 33 সিএম। আমরা এখানে থাই উইথের মেজারমেন্টটা নিয়ে নেব। যেহেতু এই প্যাটার্নটা 4 পার্টের প্যাটার্ন হবে, সেক্ষেত্রে আমাদের প্যাটার্নটা অন্যরকমভাবে হবে এবং গ্রিন লাইন 100% গ্রিন লাইন ধরে আমাদের মেজারমেন্টটা করতে হবে। তারপরে আমরা ইঞ্চিএমের মাপ নেব। ইঞ্চিএমের মাপ এখানে আছে 43। ইঞ্চিএম অর্থ হচ্ছে আপনার ইঞ্চিএমের মেজারমেন্ট হচ্ছে 43 সিএম। আমরা এখানে 73 সিএম, আমরা এখানে 73 সিএম নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে এই পয়েন্ট ধরে তারপরে আমরা 73 সিএম নেওয়ার পরে আমরা এখানে বরাবর আর একটা পয়েন্ট নিয়ে নেব। যেহেতু এটা চার পার্টের প্যাটার্ন, অবশ্যই আমাদের গ্রিন লাইন মিডল করে প্যাটার্নটি করতে হবে। আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝবেন। আমরা লেগের মিডল করে নেব। প্যাটার্নটা আমরা সর্বপ্রথম মিডল মার্ক করে নিচ্ছি। তারপর আমরা গ্রিন লাইনটা বরাবর করে দেব। অবশ্যই আমাদের এই প্যাটার্নের ক্ষেত্রে গ্রিন লাইনটা আমাদের অত্যন্ত জরুরি। গ্রিন লাইন না দিলে আমাদের প্যাটার্নটা আমরা করতে পারবো না। যেহেতু এটা 4 পার্টের প্যাটার্ন, আমি আবারও বলতেছি, যেহেতু এটা 4 পার্টের প্যাটার্ন, অবশ্যই আমাদের গ্রিন লাইন মিডল করে নিতে হবে। তারপরে আমাদের নিয়ের মেজারমেন্টটা নিতে হবে। ক্রস উইথ থেকে নিয়ের একটা মেজারমেন্ট দেওয়া আছে 22 সিএম। আমরা ক্রস উইথ থেকে একটা পজিশন দেওয়া আছে, আমরা সেই পজিশন মোতাবেক পজিশনটা দিয়ে নেব এবং মেজারমেন্টে অ্যাডজাস্ট করব। বরাবর আর একটি পয়েন্ট আমরা নিয়ে নেব। পয়েন্টটি নেওয়া শেষ হলো। তারপরে আমরা লেগ ওপেনিংয়ের মেজারমেন্টটা নেব। যেহেতু আমরা মিডল করে নিয়েছিলাম, এখানে লেগ উইথের মেজারমেন্ট দেওয়া আছে বটম 30 সিএম। তাহলে 30-এর অর্ধেক হবে 15 সিএম। আমরা মিডল থেকে এখানে 15 সিএম নেব। তারপরে এখান থেকে আমরা 15 সিএম নেব, তাহলে আমাদের 30 সিএম হয়ে গেল। তারপরে আমরা একইভাবে নিয়ের মেজারমেন্টটা হাফ করে নেব। আমার লেগের মিডিল থেকে আমার মাপটা ধরতে হবে। এখানে 27 সিএম লেগের মাপটা দেওয়া আছে 27 সিএম। আমরা 27-এর অর্ধেক 13.5 সিএম মেজারমেন্টটা আমরা এখান থেকে দিয়ে নেব। এখানে আমরা থাইয়ের মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি। যেহেতু থাইয়ের মেজারমেন্ট 2.5 সিএম নিচে, সেহেতু আমরা ইঞ্চিএম থেকে 2.5 সিএম নিচে আমরা থাইয়ের মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি। এখানে আমাদের মেজারমেন্ট দেওয়া আছে হিপ 20 সিএম ফর ওয়েস্ট বেল্ট। ওয়েস্ট বেল্ট থেকে আমাদের হিপের মেজারমেন্টটা নিতে হবে। এখানে আমরা 20 সিএম পজিশান দিয়ে নেব। যেহেতু হিপের মেজারমেন্ট আমাদের ওয়েস্ট বেল্ট থেকে, সেহেতু আমরা ওয়েস্ট বেল্ট থেকে হিপের মেজারমেন্টটা দিয়ে নেব। একইভাবে আমরা ইকুয়াল করে নেব, মানে দুই দিকে আমরা পয়েন্ট করে নেব। তারপরে আমাদের হিপের মেজারমেন্ট দেওয়া আছে 49 সিএম। তাহলে 49 সিএমের অর্ধেক হবে 24 হাফ। অর্থাৎ আমরা এক সাইড থেকে 24 হাফ সিএম মেজারমেন্ট করে নেব। মেজারমেন্ট করা হলে তারপরে আমাদের এই পয়েন্টটি একটু আমরা যদি বাড়ানো কমানো করা লাগে, তাহলে আমরা একটু বাড়ানো কমানো করে নেব, যেহেতু উপরে আমাদের মেজারমেন্ট দেওয়া নেই। তারপরে এখানে আমাদের নিয়ের মেজারমেন্টটা আমরা দিয়ে নেব। নিয়ের মেজারমেন্ট হচ্ছে 27 সিএম।
27-এর অর্ধেক আমরা 13.5 সিএম মিডল থেকে করে নেব। মাপটা হবে লেগের মিডল থেকে 13.5 সিএম এই পাশে এবং 13.5 সিএম এই পাশে থাকবে। মোটামুটি এখন প্যাটার্নের একটা শেপ চলে এসেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সলিউশন করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে প্যাটার্ন করার জন্য আমাদের উৎসাহ অত্যাধিক বেড়ে যায়। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং সুন্দর কমেন্ট করবেন। আচ্ছা, তারপরে এখানে আমাদের মেজারমেন্টটা আমরা ব্যাক রাইস ফ্রন্ট রাইসের শেপটা আমরা দিয়ে নেব। যেহেতু এটা আমরা ব্যাক রাইস প্যাটার্ন করতেছি, ফ্রন্ট রাইস প্যাটার্ন এখান থেকে আমরা করে নেব। যেহেতু ফরওয়ার্ডিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, সেহেতু আমরা সর্বপ্রথমে অনেকে ফ্রন্ট পার্ট প্রথমে করে, কিন্তু আমি এটা বোঝার খাতিরে আমি ফ্রন্ট পার্টটা সর্বপ্রথম ব্যাক পার্টটা করলাম। মোটামুটি ব্যাক পার্টের কাজ আমার শেষ হয়ে গিয়েছে। যেহেতু এখনও ব্যাক রাইজের মাপটা এখন আমরা দিই নাই, সেহেতু আমরা ব্যাক রাইজের মাপটা আরও একটু পরে দিয়ে নেব। প্যাটার্নটা আমরা সোজা করে নিলাম, তারপরে আমরা প্যাটার্নটা কপি করে নেব। কপি করে নেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজ দুটো প্যাটার্ন আমাদের করতে হবে। তারপরে শেপগুলো আমরা স্মুথলি শেপ দিয়ে নেব এবং শেপগুলো সুন্দর করে নেব। শেপগুলো আমরা যথার্থ করে নেওয়ার পরে আমরা এখানে ফরওয়ার্ডিং দেবো। যেহেতু বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফরওয়ার্ডিং ছিল 2 সিএম, সেক্ষেত্রে আমাদের ব্যাক পার্ট 4 সিএম বাড়িয়ে দেব এবং ফ্রন্ট পার্ট 4 সিএম কমিয়ে দেব। তাহলে 4 অর্ধেক 2 সিএম আমাদের ফরওয়ার্ডিং চলে আসবে। আমাদের ব্যাক পার্ট 2 সিএম 4 সিএম বড় থাকবে এবং ফ্রন্ট পার্ট 4 সিএম শর্ট থাকবে, শুধুমাত্র ইনসিএমের সাইডে। তারপরে শেপগুলো আমরা সুন্দর করে নেব। এটা বোঝার খাতিরে আমি করতেছি, তাড়াহুড়া করে। অবশ্যই আমরা প্যাটার্ন করার সময় কোনো তাড়াহুড়া করব না, এটা বোঝার খাতিরে আমি এগুলো একটু মডিফাই করে নিচ্ছি। তারপরে আমাদের ফ্রন্ট রাইজ মেজারমেন্টটা আমাদের করতে হবে। ফ্রন্ট রাইজ আমাদের মেজারমেন্ট আছে 30, কিন্তু মেজারমেন্ট প্যাটার্ন আছে 34। সেই ক্ষেত্রে আমরা 4 সিএম কমিয়ে দেব এবং আবারও মেজারমেন্ট আমরা টেনে দেখব মেজারমেন্টটা আমাদের ঠিক আছে কিনা। তারপরে আমাদের ব্যাক রাইজের মেজারমেন্টটা 30 সিএম ফ্রন্ট রাইজের মেজারমেন্ট, ব্যাক রাইজের মেজারমেন্ট হচ্ছে 42 সিএম। আমরা অবশ্যই এখানে মাপ দিয়ে দেখব যে আমাদের 42 সিএম আছে কিনা। 1 সিএম শর্ট আছে, আমরা 1 সিএম উপর দিকে বাড়িয়ে দেব। তারপরে আমাদের অবশ্যই 90 ডিগ্রি শেপ দিতে হবে। রাইসের দিকে আমাদের অবশ্যই 90 ডিগ্রি শেপ দিতে হবে এবং শেপগুলো আমরা সুন্দর করে নেব। প্যাটার্ন করার পরে প্যাটার্নের সৌন্দর্য যাতে বৃদ্ধি করা যায়, সেই ক্ষেত্রে আমরা শেপগুলো মডিফাই করে নেব। এখানে আমার ব্যাক রাইজ বড় হওয়ার কারণ হচ্ছে আমার ইনসিএমে ফরওয়ার্ডিং আছে, সেই ক্ষেত্রে আমি ব্যাক রাইজ আমার বড় হয়েছে 4 সিএম এবং ফ্রন্ট রাইজ আমার 4 সিএম ছোট হয়েছে, সেই ক্ষেত্রে আমার ফরওয়ার্ডিং আসবে 2 সিএম। আমরা 90 ডিগ্রি শেপ দিয়ে নিলাম এবং ওয়েস্ট বেল্টের যে অ্যালাউন্স সেটা দিয়ে নিলাম। তারপরে আমরা লেগে হেমের অ্যালাউন্সটা দিয়ে নেব 2 সিএম। আমরা হেমের অ্যালাউন্সটা দিয়ে নিলাম। বন্ধুরা, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন।